কেমন আছো তোমরা সবাই? ইউটিউব পরিবারের সকল গুরুজনদের জানাই দশমীর প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর আবার ব্লগ শেয়ার করছি। এতদিন ছোট ছোট দুর্গাপুজোর ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, আজ ভাবলাম একটু ব্লগই শেয়ার করি। যাই হোক, প্রথমে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম দুর্গাবাড়ি, আমাদের আলিপুরদুয়ারের। সেখানে দুই মায়ের দর্শন করে আমরা এগরোল খেতে গিয়েছিলাম। ওখান থেকে আবার বেরিয়ে গিয়েছিলাম লোহারপুল ইউনিটে। সেখানে গিয়ে দেখি যে থিমটা বানিয়েছে খুবই সুন্দর, শৈশব বন্দি। সেখানে প্রত্যেকটি বইগুলি লক করে রেখেছে একটি মোবাইল দিয়ে, আর মোবাইলটি ছিল সেই তালা। সত্যি কথা বলতে কি, এখনকার দিনের শৈশব মানে শৈশবে আমরা যে খেলাধুলোগুলো করি সেগুলি সব ছিনিয়ে নিচ্ছে এই মোবাইল একদিকে যেমন ভালো, আবার অন্যদিকে ঠিক তেমনটাই খারাপ। ওখান থেকে আবার গিয়েছিলাম আরেকটি পুজো প্যান্ডেলে। সেখানের থিম ছিল ঠাকুরবাড়ি, মানে সেখানে বিভিন্ন ধরনের ব্রাহ্মণদের নাম, যত মুনি ঋষি আছে সেসব মুনি ঋষিদের নাম, ছবি সব কিছু দিয়েছিল। বিভিন্ন থিম ছিল সেখানে। প্যান্ডেলটা আমার বেশ ভালোই লাগলো। ওখান থেকে বেরিয়ে মোমো আর ঘুগনি খেয়ে নিয়েছি। তারপর আমরা বেরিয়ে গেছিলাম আরেকটা প্যান্ডেলে। এখানের থিম ছিল আদিবাসী। আমরা যেহেতু অনেকটা হেঁটেছি তাই গরম লেগে গিয়েছিল, আর সেখানে ছিল কুলার, তাই কুলারের সামনে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা প্যান্ডেলে গিয়েছিলাম। ওই প্যান্ডেলটার ভেতর জানো তো ছোট ছোট কুলো দিয়ে কাজ করা ছিল, আর সেই ছোট কুলোগুলো দেখতে অস্বাভাবিক লাগছিল। এটা হচ্ছে আলিপুরদুয়ার স্টেশন পাড়া প্যান্ডেলটা বেশ ভালোই করেছে। এটা আলিপুরদুয়ার দত্তপাড়া প্যান্ডেল, এবার আমাদের আলিপুরদুয়ার জেলাতে যেটি ফার্স্ট হয়েছে। প্যান্ডেলে ছোট ছোট নিখুঁত সে ঝিনুক, তারপর মুক্ত সেসবের কাজ, আর ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে। আজ ব্লগটা এই পর্যন্তই। রাধে রাধে।